উনি হুজুরের নেক হায়াতের জন্য 100 টাকা দান দিয়েছেন, মাশাআল্লাহ। আর আমি হুজুরের নেক হায়াতের জন্য আর হুজুরের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য 3000 টাকা দান দিচ্ছি। আমি আপনার ফোন পেতে মেরে দেবো বক্তব্য শেষ করে। 5000 টাকা তুমি বললা রাজু, তুমি কত টাকা দিয়েছো? যাক 5000 টাকা আমি দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। যাই হোক, মন তো চাচ্ছে তান মান ধান সব দিয়ে দিই, নাকি বলেন? এত সুন্দর দৃশ্য অনেক জায়গাতে দাস্তার বান্দি হয়, কিন্তু এখানে আসলে বারেলি শরীফ বলে মনে পড়ে যায়। এই যে আমি 10 মিনিট বলছি, গতবার বলেছিলাম, তা আমি এটা অনুভব করছি যে বারেলি শরীফে মনে হচ্ছে বলছি। ওখানে এত আলিম উলামা হয় আর সময়ের এত অভাব। বড় বড় ইন্টারন্যাশনাল বক্তা বিভিন্ন দেশ থেকে আসে, বিভিন্ন এলাকা থেকে এসে 5 মিনিট 7 মিনিট 10 মিনিট করে বলে বরকত অর্জন করে। আমি মাত্র কয়েক মিনিটের জন্য উপস্থিত হয়েছি হুজুরের দোয়া নেওয়ার জন্য। এরকম বুজুর্গদের আকাবিরদের দোয়া নিয়ে ময়দানে কাজ করা আল্লাহ পাক সহজ করে দেয়। দুয়ার বরকতে আল্লাহ পাক বালা মুসিবত দূর করে দাও। আর আপনাদেরকে সত্য কথা বলতেছি, পৃথিবীর মুসলমান, এখানে কোনো মোবালগা করার দরকার নাই আর বাড়া চালার দরকার নাই। মুফতি আলী হুসেন সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, মোবাইলে আমরা ভাইরাল হয়েছি, মোবাইলে ভাইরাল হওয়া আলাদা বিষয়, আর এত বড় আলিম হওয়া আলাদা বিষয়। আমার শিক্ষকের মতন, আমি হুজুরকে নিজের শিক্ষকের মতন মহব্বত করি, আর ফোনের মাধ্যমে ওনার কাছ থেকে আমি অনেক জ্ঞান অর্জন করি আলহামদুলিল্লাহ। আর যতদিন বাঁচবো এরকমই মহব্বত থাকবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আমরা খাস করে প্রত্যেক জায়গাতে দোয়া করি যেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আকাবিরিন উলামায়ে আহলে সুন্নাতকে তাদের ইলমে হায়াতে বরকত দান করেন, যাদের মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি, যাদের মাধ্যমে আমরা ইসলামের সঠিক শিক্ষা পেয়েছি। আজ এই গোপীনাথপুর মাদ্রাসা থেকে শত শত তালবে ইলম ফারিগ হয়েছেন। পৃথিবীর মুসলমান, যদি এই মাদ্রাসা কায়েম না হতো, কত তালবে ইলম ছিল যারা বদাকিদাদের মাদ্রাসায় পড়াশোনা করে জাহান্নামের কুন্দা হয়ে যেত। এই মাদ্রাসা হুজুর মুফতি আলী হুসেন সাহেব কিবলা কায়েম করে এখানকার কমিটিরা তিনার সাথে সহযোগী হয়ে এমন কাজ করেছেন, রাত দিন মেহনত করে এই মাদ্রাসাকে একটা ইউনিভার্সিটির রূপ দান করেছেন মুসলমান। আজ এতগুলো তালিবে ইলম আলিমে দ্বীন কারিয়ে কুরআন ফারিগ হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামত রাসূল পাক বলছেন 3টি জিনিসের দিকে শুধু তাকালে ইবাদত হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পিতামাতার চেহারার দিকে তাকানো ইবাদত, কাবা ঘরের দিকে তাকানো ইবাদত। রাসূল পাক বলছেন আলিম উলামার চেহারার দিকে তাকানো ইবাদত। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তবে সব ধরনের মৌলবি নয়, উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত। পৃথিবীর মুসলমান, আজ আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসায় এখানে গোপীনাথপুর এসে দেখবেন, সকালে যখন ক্লাস স্টার্ট হয়, শুরু হয়, চালু হয়, ওখানে সমস্ত তালবে ইলম দাঁড়িয়ে আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত ও সালাম পাঠ করে, খোদার দরবারে দোয়া করে, তারপর ঘান্টিতে বসে ক্লাস করে, যাতে সর্বপ্রথম তাদের অন্তরে নবী পাকের মহব্বত বসে যায়। যদি নবীর মহব্বত থাকে, বুখারীও বুঝে নিবে, সহিহ মুসলিমও বুঝে নিবে। আর যদি मोहब्बत ना থাকে, আদব না থাকে, बेगैर इश्क मोहम्मद जो पढ़ते हैं बुखारी आता है बुखार उसको नहीं आती बुखारी। रसूलुल्लाहर मोहब्बत ছাড়া যদি বুখারী পড়া হয় তো জ্বর আসবে, বুখারী শরীফ বুঝে আসবে না। যদি বুখারী শরীফ পড়তে হয়, আহলে সুন্নাত ওয়াল জামাত 73টি ফিরকার মধ্যে যে জামাতকে রাসূলে কায়নাত জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, আর রাসূলে পাক বলেছেন যখন ফিতনার সময় চলে আসবে তখন তোমরা কি করবে? রাসূলে পাক বলছেন ওই জামাতের সাথে থাকবে যে জামাত সবচাইতে বড় জামাত হবে। আজ সারা পৃথিবীতে সুন্নি বেরেলভি আহলে সুন্নাত ওয়াল জামাতের সংখ্যা ভারতে সবচাইতে বেশি, পাকিস্তানে সবচাইতে বেশি। সারা পৃথিবীতে যদি ফিরকাদেরকে গণনা করা হয়, সুন্নি জামাতের লোক সারা পৃথিবীতে সবচাইতে বেশি পাওয়া যাবে। নবী পাকের হাদিস মোতাবেক সুন্নি জামাতই হচ্ছে জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ।
এইজন্য পৃথিবীর মুসলমান সুন্নি জামাতের আলিম উলামার বক্তব্য হাজারো ইউটিউবে পাবেন, তাদের জবান দিয়ে কোনোদিন খোদার বেয়াদবি বের হবে না, রাসূলুল্লাহর বেয়াদবি হবে না, আউলিয়ায়ে কেরামের বেয়াদবি হবে না। আমরা আমাদের শিক্ষকদের, আমাদের আকাবিরদের বেয়াদবি সহ্য করতে পারি না, তো রাসূলের পাকের বেয়াদবি কেমন করে সহ্য করব? আমাদের একটাই মিশন, একটাই আমাদের মিশন, এই জমিনের মাটিতে টুপি দাড়ি লাগিয়ে মৌলভী সেজে যারা রাসূল পাকের ইজ্জতের প্রতি আঙ্গুল তুলবে, খাজা গরিব নওয়াজের ইজ্জতের প্রতি আঙ্গুল তুলবে, গৌস পাকের আজমাতের প্রতি আঙ্গুল তুলবে, নবী ওয়ালির প্রতি যারা আঙ্গুল তোলার চেষ্টা করবে, তাদের আঙ্গুলকে ভেঙে দেওয়ার কাজ আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমরা করবে। কেউ যদি রাসূল পাকের বেয়াদবি করে, তাকে ছেড়ে কথা বলা হবে না। हजरते हाफिज मिल्लत रहमतुल्लाह अलैह बोलছেন, किसी को छेड़ो मत, अगर कोई छेड़ दे तो उसे छोड़ो मत। तो যাই হোক বিরাদর ইসলাম, সময় কম, আমি এই বলে নিজের বক্তব্যকে শেষ করতেছি। লাস্ট একটি কথা বলে, এই গোপীনাথপুর কানজুল উলুম মাদ্রাসা আপনারা মন প্রাণ ভরে দান দিয়েছেন, আপনাদের দানের নতিজা বদলা আপনারা দেখতে পাচ্ছেন। এক একটার হিসাব আমরা দেখেছি। মাদ্রাসার তালিবে ইলমদের অনেক সংগঠন আছে, হুজুর হিসাব কিতাব রাখেন, কে ক আনা দিয়েছে, কটার সময় দিয়েছে, সব ক্লিয়ার, চুল পরিমাণে এদিক ওদিক নয়। একজন ইমানদার, একজন সত্য ব্যক্তির নাম হচ্ছে মুফতি আলী হোসেন কাদরি, একজন যোগ্য শিক্ষকের নাম হচ্ছে মুফতি আলী হোসেন কাদরি। আমি তো বলতে চাই, যদি মুনাজিরার স্টেজে বসিয়ে দেওয়া হয়, বাংলার একজন বড় মুনাজির মুফতি আলী হোসেন কাদরি, যদি মাদ্রাসার দার্সে বসিয়ে দেওয়া হয়, তো একজন যোগ্য শিক্ষকের নাম হচ্ছে মুফতি আলী হোসেন কাদরি। যদি ছাত্রদেরকে জিজ্ঞাসা করা হয়, তো ওই শিক্ষক বলে তারা এক বাক্যে স্বীকার করবে যে শিক্ষককে শরীয়তে শিক্ষক বলা হয়। এজন্য পৃথিবীর মুসলমান অনেক তালিবে ইলম আছেন, এই মাদ্রাসার তালিবে ইলম হুজুরকে দিল জান থেকে মহব্বত করে। কেন মহব্বত করে বাবা? তিনি তালিবে ইলমকে মহব্বত করেন, তবেই তো মহব্বত করেন। হুজুর এক্ষুনি বলছেন যে আপনাদের একটা বেটা পাগড়ি পাচ্ছেন, কিন্তু এখানে যতটি আছে সবটি হচ্ছে হুজুরের বেটা, সবটি। আমিও একজন, সবটি ওনার ছেলের মতন, আমাকেও নিজের ছেলের মতন ভালোবাসে। যাক, আল্লাহ পাকের নিকটে দোয়া করি, আল্লাহ পাক হুজুরের নেক হায়াতে বরকত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাদ্রাসার কমিটিকে সালামত রাখুক, এই মাদ্রাসার